ন্যায্য কথা কিভাবে বলতে হয় এটা বরং আমরা শিখেছি তাদের কাছ থেকে। সেই আন্তর্জাতিক আইন যদি আমরা মেনে চলতে চাই তাহলে গুলি করার আগে আরেকবার ভেবে দেখবেন যে আন্তর্জাতিক আইনে কি বলা আছে এবং কতটুকু আপনি আপনার অধিকার চর্চা করতে পারেন। গর্দান হত্যার বিচার কখনো তলোয়ারের কাছে আমরা চাইতে পারি না। তলোয়ার কখনো গর্দান হত্যার বিচার করতে পারে না। আমরা তার কাছে বিচার চাই না। রক্তাক্ত রাস্তার উপরে আমাদের অবস্থান, আমরা সেখানে দাঁড়িয়ে এখানে আমরা কথা বলছি। সবসময় একটা কথা আমি প্রায় আমার স্টুডেন্টদেরকে এই সময় বলছিলাম যে এখন যারা আন্দোলন করছে তারা যখন 2018-তে আরেকটু ছোট ছিল তারা নিরাপদ সড়ক আন্দোলন করেছে, তাদের সেখানকার একটা অভিজ্ঞতা রয়েছে। এবং যারা এখন আন্দোলন করছে তারা কিন্তু আমাদের সবাই জেনারেশন জেড, জেন জি যেটাকে আমরা বলি, সেই জেনারেশন। তারা এত বড় একটা আন্দোলন করে দেখিয়েছে এবং আমি বলবো যে আমাদের যে কোনো শ্রেণী হোক, পেশা হোক, আমাদের শিক্ষক হোক, সবাইকে তারা আঙুল তুলে দেখিয়ে দিয়েছে যে ন্যায় বিচার কাকে বলে, সময়ের প্রয়োজনে ন্যায্য কথা কিভাবে বলতে হয় এটা বরং আমরা শিখেছি তাদের কাছ থেকে। আমার মনে হয় আমাদের 69-এর গণ অভ্যুত্থান 71 হয়েছে, তারপরে 5 দশকের বেশি চলে গেছে। একটা আন্দোলন এইভাবে উঠে দাঁড়াতে 5 দশক লেগে গেছে। তাই আমার কথা যে আন্দোলনের ফলাফল নিশ্চয়ই ইতিবাচক হবে, কিন্তু আমাদের এই আন্দোলন স্পিরিট, যে মোটিভেশন নিয়ে এই ছেলে মেয়েরা সবাই রাস্তায় নেমেছে, তাদের এই স্পিরিট যেন নষ্ট না হয়। কারণ আমরা দেখেছি 71-এর পরে এই আন্দোলন সংগঠিত হতে 5 দশকের বেশি লেগে গেছে। তার মানেটা কি? আমাদের বুঝতে হবে যে স্পিরিটটা আমাদের জিয়ে রাখতে হবে। ফলাফল ইতিবাচক হবে আমরা সেই আশা করছি। এবং সব থেকে বড় কথা, এই আন্দোলনে সকল ধরনের মানুষ সামিল হয়েছে। এখন আর কেউ কিন্তু থেমে নাই, প্রত্যেকের বিবেক জাগ্রত হচ্ছে আস্তে আস্তে। সবাই দাঁড়িয়ে গেছেন, এখন সবাই কথা বলছেন। আমার কোনো স্টুডেন্ট 16 তারিখ থেকে যত ধরনের ঝামেলা হয়েছে তারা যখন ফোন করে আমাকে বলেছে যে ম্যাডাম রাবার বুলেটে আমাদের পিঠে লেগেছে, মাথা ফেটে গেছে, আমরা চিৎকার করছি, কাঁদছি, এবং ওই অবস্থায় তারা আমাকে কল করেছে যে আপনারা কথা বলুন, কিছু করুন। আমাদের সংবিধানে বলা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, মৌলিক মানবাধিকারের কথা। এই কি হিউম্যান ডিগনিটি যে যেখানে বলা হবে একজন শিক্ষককে, একজন প্রাক্তন শিক্ষার্থীকে গেট আউট? সো আমার মনে হয় না যে আসলে এগুলো আর নেয়ার মতো। পত্রিকা আমরা এখন আর পড়তে পারি না। যখন এই রক্ত ঝরার ঘটনাগুলো পড়ি, যে মুগ্ধ, যার কথা আমরা ইতিমধ্যে জেনেছি যেভাবে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই বর্ণনার পড়া যায় না। তার মায়ের যে দুঃখ, সেই দুঃখ আর দেখা যায় না। আমরা যারা আইন পড়েছি আমরা জানি, হিউম্যান রাইটস পড়েছি, আমরা কনস্টিটিউশনাল ল পড়েছি, আমরা ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল পড়েছি, যুদ্ধ আইন পড়েছি। সেখানেও কিন্তু অনেক বাধ্যবাধকতা আছে, কাকে গুলি করা যাবে, কাকে গুলি করা যাবে না। কোনো কিছুই তোয়াক্কা হচ্ছে না। তো যারা আজকে অস্ত্র হাতে তুলে নিচ্ছেন, যারা নির্দ্বিধায় এই মানুষগুলোকে হত্যা করছেন, শিক্ষক, শিক্ষার্থী এবং বাচ্চাদেরকে, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই সভ্য রাষ্ট্রে, যেখানে আমরা সবসময় আমাদের সংবিধানে বলি আমরা আন্তর্জাতিক আইন মেনে চলবো, সেই আন্তর্জাতিক আইন যদি আমরা মেনে চলতে চাই তাহলে গুলি করার আগে আরেকবার ভেবে দেখবেন যে আন্তর্জাতিক আইনে কি বলা আছে এবং কতটুকু আপনি আপনার অধিকার চর্চা করতে পারেন। আজকে যখন আমরা এই সংকটের সময় পার করছি, আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে ভয় দেখানো হচ্ছে। কিন্তু এই ভয় আমরা কতক্ষণ পাবো? আর কত আমরা সহ্য করব? কতদিন যাবৎ আমরা এই জুলুম অত্যাচার সহ্য করে যাব? আমাদের শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে, তাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। এই বর্ষার পানিতে সেই রাজপথের রক্ত ধুয়ে যাবে না, আমরা এগুলো ভুলবো না। শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছি আমাদের শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে, তাদেরকে শারীরিকভাবে, মৌখিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। আমরা এখন এর বিচার চাচ্ছি, কিন্তু বিচার আমরা কার কাছে চাইব? এই বিচার চাই বলতে এই সময়টা ফুরিয়ে গিয়েছে। গর্দান হত্যার বিচার কখনো তলোয়ারের কাছে আমরা চাইতে পারি না। তলোয়ার কখনো গর্দান হত্যার বিচার করতে পারে না। আমরা তার কাছে বিচার চাই না। আমরা এই সংকটের আশু সমাধান চাই।